আমার তো সবসময় বাহিরে যাওয়া হয় না, তাই আমি সারাদিন ঘরে কি কি কাজ করি, কি কি রান্না করি, সেগুলাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে যাব, এই জন্য আমি তাড়াহুড়া করে রুটি বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো অনেক কাজ থাকে, কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝে উঠতে পারি না মাঝে মাঝে। তো যাই হোক, আগে সকালের নাস্তাটাকে বানিয়ে নেই, মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর বড় মেয়ে তো কলেজে এক্সাম চলতেছে, ওর 8টার দিকে নিয়ে যাব, আর ছোট মেয়েকে 6:30টার দিকে স্কুলে নিয়ে যাই। তো যাই হোক, এখানে রুটিগুলা বানানো কমপ্লিট হয়েছে। তারপর এখানে আমি রুটিগুলা ছেঁকে নিচ্ছি, আর রুটিগুলা অনেক ফুলকো ফুলকো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এমন ফুলকো ফুলকো রুটি কিন্তু ডিম ভাজি দিয়ে, ডিম পোচ, আলু ভাজি, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমার মার কাছ থেকে আমি রুটি বানানো শিখেছি। ছোটবেলা আমার মা যখন রুটি বানাতো, তখন আমি আমার মায়ের পাশে বসে থাকতাম। তো যাই হোক, রুটিগুলা বানানো হয়ে গেছে, মেয়েকে নাস্তা খাইয়ে দিয়েছি। সকালবেলা তো মেয়ে নাস্তা খেতে চায় না, তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো সকালবেলায় অনেক রোদ উঠেছে, 6:30 বাজে, প্রচুর গরম বাহিরে। তো বাসায় আসলাম, বাসায় এসে ফ্রিজ দেখি কি রান্না করব। তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে গরুর মাংস রান্না করো। আমি বলতেছি এটা রান্না করি, আপনাদের ভাইয়া বলতেছে না এটা না, আরেকটা রান্না করো। তো আপনাদের ভাইয়া দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি বলতেছি এটা না এটা। তো যাই হোক, আমি একটা পছন্দ মতন বের করে নিয়েছি গরুর মাংস। তো গরুর মাংসটা আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, বরফ ছোটানো পর্যন্ত। আর অনেক বরফ জমে আছে। তো এখানে আমি পানিতে ভিজিয়ে রেখে আমি একটু খিচুড়ি গরম করতেছিলাম। কালকে আমি আবার একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তো খিচুড়িটা আমি খেয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়াকে আম ছিলে দিয়েছি। আপনাদের ভাইয়া আম খাচ্ছিল। আর এখানে মেয়েদের জন্য আম আমি কেটে রেখেছিলাম, যে স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে আম খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আর এখানে আপনাদের ভাইয়া কয়েকটা লিচু নিয়ে আসছে, লিচুগুলো আমি ছেলে রেখে রাখবো মেয়েদের জন্য। আর লিচুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর অনেক টাটকা টাটকা, মনে হচ্ছে যে মাত্র মনে হয় গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। আর লিচুগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, খুবই ভালো ছিল। আর লিচুগুলো আমি ফ্রিজে রেখে দেব, মেয়েরা স্কুল থেকে কলেজ থেকে এসে খাবে গরমের মধ্যে। আর ওরা লিচুটা খুবই পছন্দ করে, আমার কাছেও লিচু খুব ভালো লাগে। দেখতে তো পাচ্ছেন একদম ফ্রেশ লিচু, আমি সাথে সাথে একটা ছিলে খেয়ে নিচ্ছিলাম। লিচুগুলো ছিলে আমি ফ্রিজে রেখে দিয়েছি, তারপর আমি রান্নাঘরে চলে আসছি, মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের ভাইয়ার আজকে কাজ নেই, বাসায় শুয়ে আছে, অফিসে আজকে যায় নাই। বলছে যখন কাজ আসবে ফোন দিবে, তখন আমি চলে যাব। তো আপনাদের ভাইয়া ঘরে শুয়ে আছে, আর আমি এখানে রান্না করতেছি। আর আমি এখানে আজকে গরুর মাংস রান্না করবো একটু ঝাল ঝাল করে। তো আপনাদের ভাইয়া একটু ঝালটা কম পছন্দ করে, আমিও কম পছন্দ করি অবশ্য। তো মেয়ের আবার ঝালটা একটু বেশি পছন্দ করে। তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে একটু মাংস রান্না করি। আর চুই ঝাল হলে তো আর কোনো কথাই নেই। আর আমার এখানে গরুর মাংসটা কষাতে কষাতেই না অর্ধেক শেষ হয়ে যায়। তো আপনাদের ভাই বলতেছে যে মাংস কষানো হয়ে গেলে আমাকে একটু কষানো মাংস দিয়েও খেতে ভালো লাগে। তো আপনাদের ভাইকে 1 প্লেট দিয়েছি, কষানো মাংস খেয়েছি, আমিও খেয়েছি, অনেক মজা লেগেছিল। আর এখন রান্না করতে করতে দেখেন হাঁড়িতে একদম মাংসই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনাদের ভাইয়া আমরা সবাই কষানো মাংসটা খুবই পছন্দ করি। আমার মেয়েরা বাসায় থাকলে তো আরো মানে ওরা খুব মজা করে খেত। তো যাই হোক, এখানে আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। আমি সারাদিন ঘরে বসে বসে কি কাজ করি না করি সেগুলাই আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো আমার তেমন একটা বাইরে যাওয়া হয় না যে বাইরে ভিডিও দেব।